শিশু কন্যাদের ধর্ষণ খুনের বিরুদ্ধে বলবেন, এই রাজ্যে 2 কোটির অধিক বেকারদের জন্য বলবেন, এই রাজ্যে একটা শিল্প আসেনি তার জন্য বলবেন, এই রাজ্যে কৃষকের কথা বলবেন, এই রাজ্যে শ্রমিকের কথা বলবেন, এই রাজ্যে নদী ভাঙনের কথা বলবেন, এই রাজ্যে চা বাগানের জমি বেসরকারীকরণের বিরুদ্ধে বলবেন, এই রাজ্যে সরকারি কর্মচারী পুলিশ কর্মচারী কেন্দ্রীয় হারে দিয়ে 7th পে কমিশনের কথা বলবেন, এই রাজ্যে অবিলম্বে আয়ুষ্মান ভারত, অবিলম্বে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এই রাজ্যে বিশ্বকর্মা যোজনা, এই রাজ্যে বেটি পড়াও বেটি বাঁচাও যোজনা, এগুলো তুলে ধরবেন। আর তার রিপ্লাইতে মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী দলের তুলে দেওয়া কথাগুলির উত্তর দেবেন। সমস্ত চক্রান্ত নবান্ন থেকে করা হয়েছে। আমরা গর্বিত, কারণ আমরা সনাতনী, আমরা হিন্দুস্তানের মানুষ, আমরা হিন্দু। আমরা কি বলতে চেয়েছিলাম? আমরা বলেছিলাম মা সরস্বতী পুজো শুধুমাত্র হিন্দুদের পুজো নয়, এটি সমস্ত বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবের মতো পুজো হয়। এই পুজোর সঙ্গে বিদ্যার দেবী, জ্ঞান দায়িনী দেবী, শ্বেত শুক্র দেবী শ্রী পঞ্চমীতে গোটা ভারতবর্ষ, বিশেষ করে বাংলায় সবাই আগ্রহের সঙ্গে অপেক্ষা করে থাকেন। আমরা যে বলতে চেয়েছিলাম কালকে কি, আমাদের মহিলা বিধায়িকারা শ্রীমতী অগ্নিমিত্রা পাল, শ্রীমতী শিখা চ্যাটার্জি, শ্রীমতী মালতী রাভা রায়, শ্রীমতী শিরূপা মিত্র চৌধুরী, শ্রীমতী তাপসী মন্ডল, শ্রীমতী চন্দনা বাউরি, শ্রীমতী সুমিতা সিনহা, এরা কালকে বলতে চেয়েছিলেন যে কেন মুখ্যমন্ত্রী যে ল কলেজে তিনি পড়েন বলে দাবি করেন সেখানকার ছাত্রীকে কলকাতা হাইকোর্টে যেতে হল, কেন গ্রেফতার করিয়ে, কেন সেখানে জয়েন্ট সিপি ডিসিকে দাঁড় করিয়ে পুজো করানো হলো, কেন সাবির আলী তৃণমূল ছাত্র পরিষদের নেতা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলো না, কেন হরিণঘাটার নগর উপড়াতে হেডমাস্টার মশাইকে গিয়ে আল আমিন মন্ডল তৃণমূলের বুথ সভাপতি তিনি গিয়ে সরস্বতী পুজো এখানে করা যাবে না হুমকি দেওয়ার পরে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা সরকার নেয়নি, পুলিশ নেয়নি, এমনকি তৃণমূল কংগ্রেস নেয়নি? আজকে তার প্রতিবাদ